সারাদিন না খেয়ে যত উপকার করছি শরীরে, ইফতারির সময় এমন ভাবে খাইয়া মাগরিবের নামাজ আর পড়তে পারি না। তারাবিও ঘুমে। আমি কি বুঝাতে পারছি? সেজন্য প্রায় সময় আমরা বলার চেষ্টা করি আল্লাহ দিয়েছেন যথেষ্ট, কিন্তু আমরা গাদারা নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না, রাখার মতো রাখতেও জানি না। টোটাল রেজাল্ট, সেহেরিতে ইফতারে খেজুর মাস্ট বি রাখবেন। খেজুর এমন একটা খাবার যেখানের মধ্যে আপনার বিভিন্ন প্রকারের কোয়ালিটি আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছেন। আপনারা হয়তো শুনেছেন হাদিসে পাকে ওলামায়ে কেরামের জবানে সাহাবায়ে কেরাম একটা খেজুর নিয়ে 2-3 জন মিলে ভাগ করে খাইতেন, জমজমের পানি খেতেন। তা আমরা অনেক সময় ভাবনায় পড়ে যাই সারাটা দিন একটা খেজুর দিয়ে কিভাবে সম্ভব। 2016 সালে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী অসমি যার নাম, গুগলে সার্চ দিলে আপনি পাবেন, অটোফেজি দিয়ে সার্চ দিলেই চলে আসবে। সুযোগ পেলে এখান থেকে গিয়ে সার্চ দিবেন অটোফেজি। 2016 সালে জাপানের একজন বিজ্ঞানী দেখলেন একটা মানুষ সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস কম খাওয়া ভালো, একটা মাস উপবাস থাকা ভালো। আর আপনারা হয়তো এটাও জানেন ইসলাম ধর্মে যেমন রোজা আছে, অন্য ধর্মে সেটা উপবাসও। উনি বলছেন এরকম উপবাস থাকা, না খেয়ে থাকাটা ভালো, অন্তত 1 মাস। ওনার বক্তব্যটা যখন উনি রিচার্জটা দিলেন, উনি শুনতে পেলেন যে তত্ত্বটা উনি দিয়েছেন মানবের শরীরের উপকারের জন্য। 1450 বছর আগে নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে রোজার মাধ্যমে আল্লাহর হুকুমটা প্রচার করে দিয়েছেন। উনি ভাবনায় পড়ে গেলেন যে আমি রিচার্জ করে বের করলাম এত টেকনোলজি দিয়ে, একই তত্ত্ব 1450 বছর আগে, হাউ ক্যান পসিবল? এটা তো ইম্পসিবল বিষয়। মাইক্রোসফট কোনো কিছুই তো ছিল না, কম্পিউটার ছিল না। গবেষণায় রাখলেন, গবেষণায় রেখে শেষ পর্যন্ত ইসলামের সৌন্দর্য মুক্ত হতে বাধ্য হয়েছে। তো উনি থিওরিটা কি দিয়েছেন একটু খেয়াল করেন। আমাদের যে খাবারটা খাই আমরা, ওই খাবারটা আবার নির্দিষ্ট সময় পরে কি হয়, হজম হয়। হজম হওয়ার জন্য পাকস্থলী আছে না নাই? এখানে পোকা আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? ওই খাবার যেটা আমরা খাই, ওই খাবারের মধ্যে প্রত্যেকটা কিছুর মধ্যে কিছু রক্ত হয়, কিছু প্রস্রাব হয়, কিছু বাথরুম হয়, বিভিন্ন হয়, কিছু আবর্জনা তো থেকেই যায়। আপনি রুম যতই পরিষ্কার করেন 2-4টা বালু তো থাকবেই। তো মানবের পেটের মধ্যে কিছু জীবাণু থেকে যায় 11 মাস খাওয়ার কারণে। তো উনি বলছেন কি, যদি একটা মাস কেউ যদি ক্ষুধার্ত থাকে, তখন ওই পেটের পোকাগুলা, জীবাণুগুলা আর নতুন খাবার না পেয়ে এতদিনের জমা ডাস্টবিনের সেই খাবারগুলা থাকবে, মরা কোষগুলা নতুন ভাবে জিন্দা হতে থাকে। এবার আপনারাই বুঝবেন, খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি, না খাইলে শক্তি, সবাই একমত। কিন্তু রমজান মাসে দেখবেন না খেয়ে থাকার পরও কেমন দিন একটা জানি না আপনারা খেয়াল করছেন কিনা, রমজান মাসে না খেয়ে থাকার পরও কেমন জানি আলাদা একটা স্পিড, একটা শক্তি, ফ্রেশ একটা ভাব লাগে। উনি বললেন এই কোষগুলা, ওই ময়লাগুলা খেয়ে ফেলে নতুন কোষের সৃষ্টি হয়, মানবের শরীরের জন্য উপকার হয়। ইসলাম সেটা রোজা নামে। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আমরা লাভটা পাই না কেন? নিজের পায়ে নিজে কি মারি? এবার কুড়ালটা কেমনে মারি সেটা বলি। সারাদিন না খেয়ে যত উপকার করছি শরীরে, ইফতারির সময় এমন ভাবে খাইয়া মাগরিবের নামাজ আর পড়তে পারি না। তারাবিও ঘুমে। আমি কি বুঝাতে পারছি? সেজন্য প্রায় সময় আমরা বলার চেষ্টা করি আল্লাহ দিয়েছেন যথেষ্ট, কিন্তু আমরা গাদারা নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না, রাখার মতো রাখতেও জানি না। টোটাল রেজাল্ট বলে না, টোটাল রেজাল্ট। সেজন্য সুন্নতের দরকার। আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস অন্তত নিয়ে যাওয়ার চেষ্টা করবি বলি ইনশাআল্লাহ, একটা সুন্দর সমাজ পরিবারের জন্য ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকার দরকার আছে না? একটা অনুষ্ঠান সুন্দর হওয়ার জন্য
বড় ভাইয়েরও দরকার, ছোট ভাইয়েরও দরকার, সেজো ভাইয়েরও দরকার, চাচারও দরকার, জেঠারও দরকার, আছে না নাই? এই যে আমাদের যত জামিলা যার যার ঘরে নাই মনে হয়, আওয়াজ দেন না, যার যার এলাকায় যে জামিলা, এই সেক্টর নিয়ে কেউ কথা বলে, এখানে একটা শান্তির দরকার, আছে না নাই? যদি সেটা অন্যরকম হয়, যেটা আমাদের এখন বর্তমান হচ্ছে, অশান্তি আর অশান্তি। আর একটা কথা মনে রাখবেন, বাহিরে শত্রু থাকলেও যতটুকু নিরাপদে থাকা যায়, শত্রু যখন ঘরে হয়ে যায় আপনার সিকিউরিটি কমে যাচ্ছে। আপনি যে আপনার ভাইটাকে শত্রু বানায় বসায় রাখছেন, আপনার পাশের ঘর, তা আপনি যখন সকালবেলা কাজে যাবেন, সে যদি আপনার সন্তানকে হত্যা করে ফেলে, দায়ভার কে নিবে? আর আপনার পক্ষে তো 24 ঘন্টা সন্তান, স্ত্রী, মা বাবাকে পাহারা দেওয়া সম্ভব। এই যে একটা সম্পর্কের দূরত্ব হয়, অশান্তি চতুর্দিকে, ইসলাম শেখানো কত সুন্দর সমাধান দিচ্ছেন দেখেন। বড়দেরকে বলছে ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে বলছে বড়দেরকে সম্মান করো। আর একটু জোরে বলা যাবে? বড়দেরকে বলছে ছোটদেরকে কি করো? স্নেহ করো। আর ছোটদেরকে বলছে বড়দেরকে সম্মান করো। আজকে আমি আপনাদের মাহফিল থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি একটা কথা বলে মেহমান হিসেবে আপনাদের কাছে আবদার রেখে যেতে চাই। এক মায়ের পেট থেকে দুনিয়াতে আসা ভাই, এমন অনেক ভাই আছেন দুনিয়াবি বিভিন্ন ক্লেশে ভাই 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 বোনের মধ্যে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, অনেক সময় এমনও শোনা যায় একজন আরেকজনকে বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারাও দেখায়ও না। জানি না আপনারা শুনছেন কিনা। এমনও পর্যন্ত আছে, আমার জানাজায় যেন সে না আসে, আমি তোর মরা চেহারাও দেখতে যাব না, তোর জানাজায় আমি যাব না। কে বলছে? আপন মায়ের পেটে রক্তের ভাই। জামিলাটা কি? কেন বলবো একটু বলেন না, জামিলাটা কি? এবার আমি ওনাদেরকে বলবো আমার শ্রদ্ধা এবং সম্মান, সর্বোচ্চ ভালোবাসা নিয়ে।